এক অভিশপ্ত ফোন, দুটি ভিন্ন সময়, ২০ বছরের দূরত্বে থাকা দুই নারী, বর্তমানের কিম সও অয়েন এবং অতীতের ওহ ইয়াং সুক। যখন সেই নিথর ফোনটি বেজে উঠল, তখন শুধু একটি কথোপকথন শুরু হলো না, শুরু হলো ভাগ্য পরিবর্তন, এক ভয়ঙ্কর খেলা। এক রিংয়ে তাদের জীবন স্থায়ীভাবে বদলে গেল। কিন্তু এই বদল কি আশীর্বাদ, নাকি সময়ের পাতা উল্টে আসা এক মৃত্যু পরোয়ানা? বন্ধুরা, আজকে আমরা এমন একটি মুভির বিষয়ে জানবো যেটি ২০২০ সালে মুক্তিপ্রাপ্ত সাউথ কোরিয়ার সেরা একটি থ্রিলার মুভি। চলুন আর দেরি না করে শুরু করা যাক চমৎকার এই মুভিটির রিক্যাপ। মুভির শুরুতেই আমরা ২৮ বছরের সয় অয়নকে দেখতে পাই, যে তার মায়ের সাথে দেখা করার জন্য যাচ্ছে। রাস্তায় তাকে একটা লোক গাড়িতে লিফট দেয়। লোকটার নাম সাংহু। সোয়ান লোকটার কাছে ফোন চায় একটা কল করার জন্য, কারণ সে তার ফোন স্টেশনে ফেলে এসেছে। এতে লোকটা বলে যে তাদের বাড়িতেই একটা টেলিফোন রয়েছে। এরপর সোয়ান ফোনটাকে খুঁজে বের করে তারপর তাকে কন্ট্যাক্ট করে তার হারিয়ে যাওয়া মোবাইল নম্বরে, এবং একজন মহিলা ফোনটি রিসিভ করে। ফোনটি স্টেশন থেকে ওই মহিলাটি পেয়েছে। সোয়ান ফোনটা নেবার জন্য মহিলাটার অ্যাড্রেস জিজ্ঞেস করে। এতে মহিলাটা মানা করে দেয় এবং টাকা চেয়ে কলটা রেখে দেয়। সে আবার কল করে, কিন্তু তার নাম্বার বন্ধ করে দেওয়া হয়েছে। এরপর তার কাছে একটা কল আসে, যেখানে অপর পাশ থেকে কেউ বলে, তুমি ঠিক বলেছ, আমার মা পাগল, আমার মা আমার উপর প্রচুর অত্যাচার করে। তার কাছ থেকে কোনো কিছু শোনার আগেই কলটা কেটে যায়। এরপর সোয়ান ডাক্তারের কাছে যায়। সেখানে দেখানো হয় তার মায়ের মাথায় একটা টিউমার হয়েছে, যেটা অপারেশন করতে হবে এবং তার জন্য প্রচুর টাকার দরকার। সে তার মায়ের সাথে দেখা করে। তার মা তাকে বলে, তুমি আর কত টাকা ইনকাম করো? সবার খেয়াল তো রাখতে পারবে না, তাই না? আমার ইন্স্যুরেন্সের টাকাটা তুলে নিও, আর মৃত্যুর পর আমাকে তোমার বাবার কবরের পাশেই কবর দিও। এতে সোয়ান বলে, তুমি এমনটা কিভাবে ভাবতে পারো? বাবার পাশে থাকার কি যোগ্যতা তোমার আছে? আসলে সোয়ান তার মাকে প্রচুর ঘৃণা করে, কারণ তার মায়ের জন্য তার বাবার মৃত্যু হয়েছে, এমনটা সে মনে করে। বাড়িতে আসার পর সোয়ানের কাছে আবার একটি কল আসে। ফোনের অপর পাশের মেয়েটি বলতে থাকে, আমি ইয়ং সুক বলছি, তুমি আমায় প্লিজ বাঁচাও, আমাকে আমার মা মেরে ফেলবে। মেয়েটি তার বাড়ির অ্যাড্রেসটিও দিয়ে দেয়। সোয়ান মেয়েটির পরিচয় জিজ্ঞেস করতে মেয়েটি জানতে চায় এটি সংহিল স্টোন কিনা। এতে সোয়ান না বলে, আর তখনই কলটি কেটে যায়। সোয়ান তাদের বাড়িতে দেওয়ালে পেরেক লাগাতে থাকে একটি ছবি লাগানোর জন্য, কিন্তু পেরেকটি দেওয়ালের ভেতর দিয়ে অপর পাশে পড়ে যায়। এটি দেখে সে বুঝতে পারে যে দেওয়ালের পেছনে কোনো ফাঁকা জায়গা আছে, এবং এরপর হাতুড়ি দিয়ে দেওয়ালটি বাড়ি দিতে থাকে। এতে করে দেওয়ালটি ভেঙে যায়। এরপর ভেতরে একটি সিঁড়ি দেখতে পেয়ে সিঁড়ি দিয়ে সে নিচে নেমে বাড়ির বেসমেন্টে প্রবেশ করে। বেসমেন্টে একটা চেয়ার রাখা আছে, যার ওপর একটি পুতুল বসে রয়েছে। কাছেই একটা বক্সের ভিতরে একটি ডায়েরি পায় সে। সেই ডায়েরিটা ছিল ইয়াং সুকের। ডায়েরিটি দেখে সে বুঝতে পারে এটা ১৯৯৯ সালের ডায়েরি। ডায়েরি পড়ে হঠাৎ তার ধারণা হয় যে মেয়েটি তার কাছে ফোন করেছে, সেই মেয়েটি হয়তো ১৯৯৯ সাল থেকে কল করছে। কোনোভাবে তার বাড়িতে থাকা ফোনটি ফার্স্ট এবং প্রেজেন্টকে একসাথে কানেক্ট করছে। সে এরপর সাংহুর কাছে এসে ইয়াং সুকের বিষয়ে জানতে চায় যে সে তান্ত্রিক ছিল কিনা, কারণ ডায়েরিতে অনেক তন্ত্র মন্ত্র ছিল। কিন্তু সাংহু বলে যে ইয়াংসুক ছিল না, তবে তার মা ছিল তান্ত্রিক। বাড়িতে যাওয়ার সময় সোয়ান সংহিল স্টেশন শপটি দেখতে পায়। বাড়িতে যাওয়ার পর সোয়ানের কাছে আবার কল আসে, যেখানে মেয়েটি চিৎকার করে বলছে, তুমি তাড়াতাড়ি আসো, আমার মা আমাকে আগুন জ্বালিয়ে মারতে যাচ্ছে। পরবর্তী সিন আমাদেরকে দেখানো হয় ইয়াংসুকের মা তাকে টেনে বেসমেন্টে নিয়ে যাচ্ছে। সেখানে গিয়ে সে ইয়াংসুকের গায়ে আগুন লাগাতে যায়, কিন্তু ইয়াংসুক নিজেকে ডিফেন্ড করায় আগুন আর লাগাতে পারে না তার মা। আগুন বেসমেন্টের সিঁড়িতেই পড়ে যায়। অপরদিকে বর্তমানে সোয়ান দেখতে পায় বেসমেন্টের সিঁড়িতে আপনি আগুন লেগে নিভে যাচ্ছে। আসলে এখানে দুটি টাইম লাইনে দুজন সোয়ান এবং ইয়াংসুক একে অপরের সাথে যুক্ত হয়ে আছে ওই টেলিফোনের মাধ্যমে। তারা যথাক্রমে ১৯৯৯ এবং ২০১৯-এ রয়েছে, কিন্তু একে অপরের সাথে কানেক্টেড, অর্থাৎ তারা চাইলেই এখন সময় চেঞ্জ করতে পারবে। পরদিন পুনরায় সোয়ানের কাছে ইয়াংসুকের কল আসে, যেখানে সে সোয়ানের কাছে জানতে চায় যে তাকে বাঁচাতে সে কেন আসেনি। সোয়ান যখন বুঝতে পারে, তখন সে ইয়াংসুককে তার ডায়েরিতে গতকাল কি লিখেছিল তা বলে। এতে ইয়াংসুক অবাক হয়ে জানতে চায় যে সে তাকে দেখতে পাচ্ছে কিনা। তখন সোয়ান তাকে এক প্রকার বিশ্বাস করায় যে এ সময় তারা একই বাড়িতে আলাদা আলাদা টাইম লাইনে রয়েছে এবং এই ফোনের মাধ্যমে তারা কানেক্টেড। ইয়াংসুক তার কথা বিশ্বাস না করে ফোন রাখতে চাইলে সোয়ান ইন্টারনেট ঘেটে একটি প্লেন ক্র্যাশের কথা বলে, যা ইয়াংসুক পরবর্তীতে দেখতে পায় এবং সোয়ান এর কথা অনেকটা বিশ্বাস করে নেয়। আর এই পর্বে এসে আমরা এটাও জানতে পারি ইয়াংসুকের মা তার আসল মা নয়। পরদিন সে আবার সোয়ানকে কল করে। কলে সোয়ান ভবিষ্যতে কি কি উন্নতি হয়েছে, তার ফেভারিট কে পপ এবং আরো নানাবিধ বিষয়ে জানিয়ে ইয়াংসুকে অবাক করে, এবং এভাবে কথা বলতে বলতে তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়ে যায়। এভাবে কথা বলার এক পর্যায়ে সোয়ান তার বাবার মৃত্যুর কথা শোনায়, কিভাবে ১৯৯৯ সালে তার মায়ের গ্যাসের চুলা খোলা রেখে দেওয়ার কারণে তার বাবা আগুনে পুড়ে মারা গিয়েছে। সেসব কিছু শোনায় সে ইয়াংসুককে। আর এটা শুনে ইয়াংসুক প্ল্যান বানায় যে ওই এক্সপ্লোশন থেকে সোয়ানের বাবাকে বাঁচিয়ে আনবে, কারণ ছোটবেলার সোয়ান মানে ২০ বছর আগে সোয়ান আর ১৯৯৯ সালের ইয়াংসুক একই টাইম লাইনে ছিল। সে চাইলেই হয়তো বাঁচাতে
পারবে সোয়েনের বাবাকে এবং তাদের প্ল্যান আসলেই কাজ করে। সে ওই এক্সপ্লোশন থেকে আসলেই বাঁচিয়ে ফেলে শহরের ফ্যামিলিকে। আর বর্তমানে ধীরে ধীরে সোয়েন পা থেকে ছোটবেলার আগুনে পোড়া দাগ গায়েব হয়ে যায় এবং ওদের পুরনো বাড়িতে ভাঙাচোরা বাড়ি থাকে একটি বিলাসবহুল বাড়িতে পরিণত হয়ে যায় নিজে নিজেই। এবং বাইরে বেরিয়ে এসে সে দেখতে পায় তার মা বাবা দুজনে সুস্থ সবল তার সামনে দাঁড়িয়ে আছে। সোয়েনের জন্য সবকিছু পরিবর্তিত হলেও তার বাবা মায়ের জন্য সবকিছু ছিল নর্মাল। শুধুমাত্র এই একটি পরিবর্তনের কারণে সোয়েনের পুরো জীবন পরিবর্তন হয়ে যায়। নিজেকে সে একটি বিলাসবহুল জীবনে ফিরে পায়। সোয়েনের পুরো লাইফ পরিবর্তন হয়ে যায়। নিজের নতুন জীবন সে উপভোগ করতে শুরু করে। আর এর ফলে অতীত থেকে আসা ইয়াংসুকের কল সে রিসিভ করতে পারে না বেশ কয়েকবার। কয়েকদিন পর যখন সোয়েন পুনরায় ইয়াংসুকের সাথে কথা বলে তখন সে জানতে পারে যে ইয়াংসুকের মা তাকে অনেক বেশি টর্চার করছে। তাই সে নেটে 1999 সালের নিউজগুলো ঘাঁটতে থাকে। আর তখন সে জানতে পারে ইয়াংসুককে তার সৎ মা আজ রাতে মেরে ফেলবে আর জেলে চলে যাবে। বিষয়টা অনেক বেশি ভয়ঙ্কর ছিল। অপরদিকে আমরা জানতে পারি ইয়াংসুকের মা একজন সেমন ছিল। সেমন মানে হচ্ছে সেই সকল লোক যারা শুভ আত্মা এবং অশুভ আত্মার মধ্যে পার্থক্য করতে জানে। মোট কথায় তারা মানুষের ভেতরে থাকা ভালো বা খারাপ দিকগুলো খুঁজে বের করতে পারে। সেমনরা আমাদের আশেপাশে থাকা ভালো আত্মা এবং খারাপ আত্মা সকলের সাথে কথা বলতে পারে এবং ভবিষ্যৎ অনুধাবন করতে পারে। ইয়াংসুকের সৎ মা নিজের ভবিষ্যৎ খোঁজার পাওয়ার কাজে লাগিয়ে এটা বুঝতে পারে যে ইয়াংসুক ভবিষ্যতে একটা ভয়ঙ্কর সিরিয়াল কিলার হবে যে একের পর এক নির্দোষদের জান নিতে থাকবে। আর ওই সকল নির্দোষদের বাঁচানোর জন্য সৎ মা ইয়াংসুককে বন্দী করে রাখতে চাইতো। মূলত এটাই ছিল তার পয়েন্ট অফ ভিউ, ইয়াংসুককে কন্ট্রোলে রাখার জন্য। কিন্তু তার মনের এই সকল বিষয়গুলো সোয়েন তো জানতো না। তাই সে নিউজে পড়া বিষয়টি কলের মাধ্যমে ইয়াংসুককে জানিয়ে দেয়। এটা জানার পর অর্থাৎ ইয়াংসুককে তার মা আজকে রাতে মেরে ফেলবে এটা বুঝতে পেরে ইয়াংসুক তার সৎ মাকে ক্রমাগত ছুরিকাঘাত করে মেরে ফেলে। এরপর সে সোয়েনকে বলে যে সে এখন থেকে মুক্ত এবং সে তার নিজের জীবনে মজা করতে থাকে। কাহিনী এরপর চলে যায় সাংহুর কাছে যে যথাক্রমে দুই টাইমলাইনে উপস্থিত ছিল। সে 1999 এবং 2019 উভয় টাইমলাইনের ফ্যামিলির সাথে অনেক বেশি ক্লোজ ছিল। এরপর আমরা দেখতে পাই যে সাংহো অনেক ব্যাড লাকের সাথে ইয়াংসুকের বাসায় স্ট্রবেরি ডেলিভার করতে যায় এবং সে একই সাথে আমরা দেখতে পাই সে 2019 সালে সোয়েনের বাড়িতেও স্ট্রবেরি ডেলিভার করতে যায়। 1999 সালের টাইমলাইনে ইয়াংসুক তাকে বাড়িতে প্রবেশ করতে দেয় এবং বাই চান্স ভুল করে সাংহো ইয়াংসুকের ফ্রিজ খুলে ফেলে এবং ফ্রিজে সে ইয়াংসুকের সৎ মায়ের শরীরের বিভিন্ন পার্ট দেখতে পায়। শরীরের বিভিন্ন পার্ট কেটে কেটে আলাদা আলাদা করে ফ্রিজে জমিয়ে রাখা হয়েছিল। আর এটা দেখে সাংহো অনেক বেশি ভয় পেয়ে যায়। আর অপরদিকে সাংহো যে এই সকল কিছু দেখে ফেলেছে তাই ইয়াংসুক বুঝতে পেরে যায়। আর এই কারণে সাংহুকে মারা ছাড়া তার হাতে আর কোনো উপায় ছিল না, কারণ সাংহুকে না মারলে সে পুলিশের কাছে গিয়ে সবকিছু বলে দিত। অপরদিকে 2019 সালের টাইমলাইনে সাংহু পুরোপুরি গায়েব হয়ে যায়, এমনকি সোয়েনের পরিবার তার নাম পর্যন্ত জানে না। এই কারণে সোয়েন পুলিশ স্টেশনে যায়। সেখানে গিয়ে সে জানতে পারে 2019 সালে ইয়াংসুক তার সৎ মা এবং সাংহুকে মেরে ফেলার জন্য আজীবন কারাবাসে সাজায় দণ্ডিত হয়। প্রচন্ড রেগে গিয়ে সোয়েন ইয়াংসুককে কল করে ভুলে বলে ফেলে তুমি যা করেছো তার জন্য খুব শীঘ্রই তুমি গ্রেফতার হবে আর পুরো জীবন জেলেই কাটাবে তুমি। তখন ইয়াংসুক থেকে জিজ্ঞেস করে যে পুলিশ তাকে কিভাবে ধরেছে, কিন্তু সোয়েন কিছু না বলেই কল কেটে দেয়। অপরদিকে আমরা দেখতে পাই যে 99 সালে ছোট্ট সোয়েন এবং তার বাবা ইয়াংসুকের বাড়িতে চলে আসে তার সৎ মায়ের সাথে দেখা করতে। ইয়াংসুক তাদেরকে বাড়িতে আসতে বলে। আর এতে 2019 সালের সোয়েনকে শাস্তি দেওয়ার জন্য 99 সালের সোয়েনের সামনে সে তার বাবাকে মেরে ফেলে। এর ফলে 19 সালের টাইমলাইনে যেখানে সোয়েন গাড়ি ড্রাইভ করে তার বাবা সহ কোথাও যাচ্ছিল, মাঝ পথেই গাড়ি সহ তার বাবাও গায়েব হয়ে যায়। এতে সোয়েন বুঝতে পারে অতীতে ইয়াংসুক তার বাবাকে মেরে ফেলেছে। পাগলের মতো কাঁদতে থাকে সোয়েন। ছোট্ট সোয়েনকে আটকে রেখে ইয়াংসুক সোয়েনকে কলে বলে যে তাকে পুলিশ কিভাবে ধরেছে। এটা না বলে সে সোয়েনকে মেরে ফেলবে। এবার সোয়েন মনে মনে ইয়াংসুককে মারার প্ল্যান করে ফেলে। এতে সে নেটে 1999 সালের নিউজ খুঁজতে থাকে এবং আজকের দিনেই বরাবর 5টায় সে একটি ব্লাস্ট এর নিউজ দেখতে পায়, যা অবশ্যই ইয়াংসুক জানে না। এবং সোয়েন তখন প্ল্যান করে যে এই ব্লাস্টের মাধ্যমে ইয়াংসুককে মারতে হবে। তাই সে ইয়াংসুককে বলে যে যেই ছুরি দিয়ে সে তার মাকে মেরেছে তা একজন ময়লা পরিষ্কার করার লোক নিয়ে গিয়েছে এবং সেই ছুরি সে একটি জায়গায় গিয়ে রেখে দিবে এবং এরপর পুলিশ ছুরি পেয়ে তাকে গ্রেফতার করবে। সোয়েন ইয়াংসুককে জায়গার নামটি বলে। আসলে এটি ছিল সেই জায়গা যে জায়গায় 99 সালে ব্লাস্ট হয়েছিল। এরপর ইয়াংসুক যখন ছুরি আনতে সেই জায়গায় পৌঁছায় বড়সড় একটা ব্লাস্ট হয় সেখানে। কিন্তু 5টা বাজার কিছুক্ষণ আগেই একটা কুকুরের শব্দ শুনে সে সেখান থেকে বের হয়ে যায়, ফলে সে আর মারা যায় না। এরপর সোয়েনের প্ল্যান ফ্লপ হয়ে যায়। আর এতে রেগে গিয়ে ইয়াংসুক তার বন্দি করে রাখা ছোট সোয়েনের গায়ে গরম পানি ঢেলে দেয়। আর এতে বর্তমান সোয়েনের গা জ্বলতে থাকে এবং তার গায়ে পুরো দাগ হতে থাকে। মুভির এই পর্বে এসে ইয়াংসুক একটি সিক্রেট বলে যে সোয়েনের বাবা যে এক্সপ্লোশনে মারা গিয়েছিল তাতে সোয়েনের মায়ের কোনো ভুল ছিল না, কারণ সেদিন গ্যাস আসলে যে অন করেছিল সে ছোট্ট সোয়েন নিজেই ছিল। তার ভুলের কারণে তার বাবা মরেছিল। আর এসব কিছু ইয়াংসুক যখন সোয়েনের বাবাকে বাঁচাতে গিয়েছিল তখন দেখতে পেয়েছিল। এত কিছু শোনার পর সোয়েন সেই ছুরির সঠিক লোকেশন ইয়াংসুককে বলে দেয় এবং ইয়াংসুক গিয়ে সেই ছুরি এবং অন্যান্য
এভিডেন্স জ্বালিয়ে দেয়। এতে করে আর কোনো প্রমাণ থাকে না এবং পুলিশ তাকে আর গ্রেফতার করতে পারে না। অর্থাৎ ফিউচার পরিবর্তন হয়ে যায়। আর এই পরিবর্তনের ফলে এটি হয়ে যায় যে 19-এ সোয়ান যে বাড়িতে আছে তা ইয়াংসুকের হয়ে যায়, কারণ ইয়াংসুক না মরছে না গ্রেপ্তার হয়েছে। গল্পের এই মুহূর্তে আমরা বয়স্ক ইয়াংসুকে দেখতে পাই যে 19 সালের টাইম লাইনে আছে। আমরা এও দেখতে পাই তার শত শত খুনকে লুকিয়ে রাখার জন্য বাড়ির মধ্যেই অগণিত ফ্রিজ এনে ভরিয়েছে সে, যেখানে তার খুন করা মানুষদের অঙ্গ প্রত্যঙ্গ পড়ে আছে। আমরা এটাও বুঝতে পারি যে ইয়াংসুকের সৎ মায়ের ভবিষ্যৎবাণী ঠিক ছিল, সে আসলে একজন সিরিয়াল কিলার। অপরদিকে 1999 সালের সোয়ানের মা অনেক বেশি টেনশনে ছিল, যার কারণে সে পুলিশ স্টেশনে যায়, কারণ সোয়ান এবং তার বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পুলিশ তাদেরকে খুঁজতে খুঁজতে ইয়াংসুকের বাড়িতে চলে আসে। এখানে এসে তারা ছোট্ট সোয়ান এবং তার বাবাকে খুঁজতে থাকে, কিন্তু বাড়িতে তারা তাকে পায় না। এরপর সোয়ানের মা ইয়াংসুকের ফোন নিয়ে কল করতে থাকে তার স্বামীর কাছে, আর ঠিক তখনই তার কলটি গিয়ে 19 সালের সোয়ানের কলের সাথে কানেক্ট হয়ে যায়, যেখানে সে তার মাকে ইয়াংসুক থেকে সাবধান থাকতে বলে এবং সেই বাড়ি থেকে পালিয়ে যেতে বলে। আর ঠিক তখনই তার সামনেই ইয়াংসুক পুলিশ অফিসারের উপর আক্রমণ করে। অপরদিকে গল্পের এ পর্যায়ে যদি আমরা খেয়াল করি, এটিও বুঝতে পারি যে ফিউচার থেকে কখনোই ফার্স্টে কল আসেনি, কিন্তু অতীত থেকে সবসময় ফিউচারে কল গিয়েছে। তার অর্থ দুটি টাইমলাইনের মধ্যে যুক্ত হয়েছিল অতীতে থাকা মোবাইল ফোনটি। মুভির ক্লাইম্যাক্স সিনে আমরা দেখতে পাই দুটি টাইমলাইনের কাহিনী একসাথে চলছে। 1999 সালের টাইমলাইনে আমরা দেখতে পাই অনেক ধস্তাধস্তির পর সোয়ানের মা ইয়াংসুককে ধাক্কা দিয়ে তার সাথে একসাথে নিচে পড়ে যায় এবং এটি দেখে মনে হতে থাকে যেন তারা মারা গিয়েছে দুজনেই। অপরদিকে 2019 সালের টাইমলাইনে আমরা দেখতে পাই যে 2019 সালে থাকা বয়স্ক ইয়াংসুক গায়েব হয়ে গিয়েছে। তার অর্থ এটি যে 99 সালে থাকা ইয়াংসুককে সোয়ানের মা মেরে ফেলেছে এবং আমরা এটাও দেখতে পাই যে বাড়িটিতে সোয়ান ছিল, সেই বাড়িটি পরিবর্তিত হয়ে ভাঙাচোরা বাড়িতে পরিণত হয়েছে। এরপর আমরা দেখতে পাই এখন তার মায়ের সাথে দেখা করতে হসপিটালে গিয়েছে। এরপর আমরা বুঝতে পারি যে 1999 সালে ইয়াংসুককে মারার পর সোয়ানের মা সার্ভাইভ করে গিয়েছিল, তবে ইয়াংসুক মারা গিয়েছিল। এটি শুনে সোয়ান অনেক বেশি খুশি হয়ে যায়। সে এবং তার মা হাসি খুশি জীবন কাটাতে থাকে। এরও দেখে মনে হতে থাকে যে মুভির হ্যাপি এন্ডিং হয়েছে, কিন্তু আসলে না, এর পেছনে আরেকটি কাহিনী ছিল। এ পর্যায়ে আমরা দেখতে পাই 1999 সালের ইয়াংসুক 2019 সালে থাকা ইয়াংসুকের কাছে কল করেছিল, যেখানে 19-এর ইয়াংসুক তাকে বলেছিল কিছু মানুষ তাকে মারতে আসবে এবং সে যাতে সাবধানে থাকে। এরপর আমরা বুঝতে পারি যে 99 সালে ইয়াংসুক সোয়ানের মাকে খুঁজে তাকে ওই টাইমলাইনেই মেরে দেয়, যার ফলে 19 সালের টাইমলাইনে সোয়ানের মা গায়েব হয়ে যায়। আর এতে আমরা বুঝতে পারি যে ইয়াংসুক আবার জীবিত হয়ে গেছে। আর অপরদিকে 99-তে বাচ্চা সোয়ানকে বন্দি করে রাখে ইয়াংসুক, যার ফলে সোয়ান এখন অবধি বন্দি অবস্থাতে থাকে ইয়াংসুকের কাছে, মানে এই 20 বছর ধরে সে এখানেই বন্দি ছিল। বন্ধুরা, তাহলে জানাবেন আজকের মুভিটি আপনাদের কাছে কেমন লাগলো। এই মুভিটির এন্ডিং নিয়ে এক এক মানুষের এক এক রকম মন্তব্য রয়েছে। কারো কাছে এন্ডিংটি পছন্দ হয়েছে, কারো কাছে এন্ডিংটি পছন্দ হয়নি। অনেকের মতে আবার 99 সালে ইয়াংসুকের সৎ মায়ের কোনো প্রকার জাদুটনার কারণে দুটি সময় একসাথে যুক্ত হয়ে গিয়েছিল। অনেকে মুভিটিকে সায়েন্স ফিকশন হিসেবেও দেখলেও মুভিটি মূলত ছিল একটি হরর থ্রিলার, কারণ আমরা দেখতে পেয়েছিলাম ইয়াংসুকের সৎ মা অতীতে কোনো জাদু করছে এবং সেই জাদুটনার কারণেই হতে পারে হয়তোবা দুটি টাইমলাইন একসাথে যুক্ত হয়ে গিয়েছিল। আপনার মুভিটি কেমন লেগেছে কিংবা আপনার ধারণা কি, সেটা আপনার মূল্যবান মতামতের মাধ্যমে আমাদেরকে জানাবেন।